গৌতম গম্ভীর একজন খারাপ কোচ। তার দেওয়া কোচিং অ্যাডভাইসে প্লেয়ার্স খেলতে পারে না, সে দলের মধ্যে ব্যালেন্স নষ্ট করছে, অনেক জনের অনেক মন্তব্য। আবার অন্যদিকে গৌতম গম্ভীরের পাশে দাঁড়িয়ে গৌতম গম্ভীরকে সাপোর্ট করে কথা বলছে। তো এটা নিয়ে কিছু আলোচনা করব, ভিডিওটি লাস্ট অব্দি অবশ্যই দেখবেন, আশা করছি ভালো লাগবে। ইয়েস গাইজ, বর্তমান হয়ে যাওয়া ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা সিরিজে দুটো ম্যাচ হয়ে গেল, আর আমরা দুটো ম্যাচই হেরে গেছি, তাও আবার খুবই খারাপভাবে, যার জন্য সব থেকে বেশি দোষারোপ করা হচ্ছে হেড কোচ গৌতম গম্ভীরকে। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার সেকেন্ড টেস্ট ম্যাচের পর বিশেষ করে গৌতম গম্ভীরকে টার্গেট করে নানান রকমের সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কেউ বলছে গৌতম গম্ভীর সবচেয়ে খারাপ কোচের একজন, স্টার খেলোয়াড়দের সাইড লাইনে বসিয়ে রাখে, ব্যাটিং লাইন আপ নাম্বার 9 পর্যন্ত টেনে নেওয়া, লেফট রাইট কম্বিনেশনে অবসেশন, পরে পিওর ব্যাটসম্যানের বদলে বোলিং অলরাউন্ডারকে নেওয়া, এসব ডিসিশনে ভারতীয় দল নিচে নামছে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব কোচ থেকে সরানো উচিত। পরে সুনীল গাভাস্কারও বলেছেন যে আমি কখনো ভারতীয় ক্রিকেটকে এত খারাপ অবস্থায় দেখিনি। গম্ভীর বিসিসিআই থেকে সবকিছু পেয়েছে, নিজের কেকেআর স্টাফদের এনেছে, রোহিত কোহলিকে জোর করে বাইরে রেখেছে, আর টিমের ক্যাপ্টেনের চেয়ে বেশি দায়িত্ব মানে ক্ষমতারা নিজের কাছে রেখেছে। তো টিম ইন্ডিয়ার এই খারাপ অবস্থার কারণে সব কৃতিত্ব ওরই। তো এইসব সমালোচনার পর গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে জবাব দিলেন। গৌতম গম্ভীর বলেন, প্রথমত নিউজিল্যান্ড সিরিজে আমাদের ভিন্ন দল ছিল, আর এখন এই সিরিজে একবারে আলাদা দল খেলছে। আগের দলের যে অভিজ্ঞতা ছিল এবং বর্তমান দলের অভিজ্ঞতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, তাই নিউজিল্যান্ড সিরিজের সঙ্গে তুলনা করাটা পুরোপুরি ভুল ধারণা। সত্যি বলতে খেলাধুলায় কোনো হাইন্ডসাইড নেই, আমরা যেসব সিদ্ধান্ত নিয়েছি দেশের ও দলের স্বার্থেই নিয়েছি। আমরা পুরোপুরি বিশ্বাস করেছিলাম যে সেগুলোই সঠিক সিদ্ধান্ত, ভবিষ্যতে কি হবে সেটা বিসিসিআইয়ের ব্যাপার। আমি আমার প্রথম প্রেস কনফারেন্সে বলেছিলাম যে ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ, আমি নই। আজও একই কথা বলছি। গৌতম গম্ভীর বলেন যে মানুষ বারবার এটা ভুলে যায় যে আমি সেই একই ব্যক্তি যিনি ইংল্যান্ডের তরুণ প্লেয়ার নিয়ে ফল এনেছিলেন, তোমরা খুব তাড়াতাড়ি ভুলে যাবে। অনেকে নিউজিল্যান্ড নিয়ে কথা বলে, আমি সেই কোচ যার অধীনে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছি। এই দলটির অভিজ্ঞতা কম এবং আমি আগে বলেছি যে ওদের শিখতে হবে এবং তারা পরিস্থিতি বদলাতে যা যা করা দরকার সবই করছে। তো গৌতম গম্ভীরকে সাপোর্ট করে সুরেশ রায়না বলেন, গতি ভাইয়া অনেক কঠোর পরিশ্রম করেছেন এবং তার কোনো দোষ নেই। খেলোয়াড়দেরই কঠোর পরিশ্রম করতে হবে এবং ভালো করে খেলতে হবে। তার নেতৃত্বে আমরা সাদা বলের ক্রিকেটে দারুণ খেলছি, যেখানে আমরা এই বছরের শুরুর দিকে দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং এশিয়া কাপ জিতেছি। তো এতে আপনাদের কি মন্তব্য? আমাদের টিমের যেটা ডাউনফল হয়েছে সেটা বিশেষ করে গৌতম গম্ভীরের দোষ, নাকি প্লেয়ার্সরা ভালো খেলতে পারেনি, বা অন্যদিকে প্লেয়ার্সরা চাপে পড়েছে গৌতম গম্ভীরের গাইডেন্সে? তো এটা মানে আপনাদের মন্তব্যটা জানিয়ে দিবেন যে টিমের সেই আগের পরিস্থিতি ঘুরিয়ে আনতে কি করা দরকার।